তুমি বলো বলো না বলো 129 জন টোটাল। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। 2024 মাধ্যমিক পরীক্ষায় কচুয়া বোয়ালমারী হাই স্কুল থেকে প্রথম স্থান অর্জন করল তপেন্দু রায়। তার প্রাপ্ত নম্বর 564। তপেন্দুর বাড়ি মেকলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ির ডাঙ্গাপাড়া এলাকায়। উল্লেখ্য, এবছর কচুয়া বোয়ালমারী হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 129 জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে 126 জন। ফার্স্ট ডিভিশন পেয়েছে 13 জন এবং সেকেন্ড ডিভিশন পেয়েছে 30 জন। প্রথম স্থান অধিকারী তপেন্দু রায় বলে সে আগামী দিনে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর মাধ্যমিকের রেজাল্ট সেরকম আশানুপাতিক হয়নি। তিনি আরও বলেন, আগামীতে যাতে আরও ভালো করে ফলাফল করা যায় সেদিকেও বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। বলছিলাম কত নম্বর পেয়েছো? 564। আচ্ছা, কোনটায় কত পেয়েছো যদি একটু বলো। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হলো 83, আচ্ছা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হলো 81, ম্যাথে হলো 63, ফিজিক্যাল সায়েন্সে হলো 77, লাইফ সায়েন্স হলো 80, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, হিস্ট্রিতে হলো 90 আর জিওগ্রাফিতে 90। বলছিলাম জিওগ্রাফিতে 90। এই যে নম্বরটা পেয়েছো, তুমি কি বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছো? হ্যাঁ। বলছিলাম তুমি বিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর পেয়েছো, আজকে কতটা ভালো লাগছে, কতটা আশা করেছিলে? আশা তো 600-র উপরে ছিল। তো কি মনে হচ্ছে যে নম্বরটা পেয়েছো তাতে কি তুমি তোমার পরিপূর্ণতা পেয়েছে সেই নম্বরে? পরিপূর্ণতা পাইনি, আমার হিসেবে 600-র উপরে মানে টার্গেট ছিল, তাই তো? হ্যাঁ। বলছিলাম এরপর কী নিয়ে পড়াশোনা করবে? আমার তো ইচ্ছা সায়েন্স নিয়ে। সায়েন্স নিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ। কত পেয়েছো ম্যাথে বললে? 63। কোথায় বাড়ি তোমার? আমাদের বাড়ি হলো ডাঙ্গাপাড়া, কাশিয়াবাড়ি ডাঙ্গাপাড়া। বলছিলাম কতটা সময় পড়াশোনা করতে? আমি যখন ইচ্ছা হতো আর কি এসে যাই, তো টিউশন থাকে, টিউশন বাদ দিয়ে মানে 4 ঘন্টা 5 ঘন্টা মানে টাইম আর কি পাই। বলছিলাম তোমার এই সাফল্যতা নিয়ে আগামী দিনে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বলবে তুমি? তাদের উদ্দেশ্যে ওরা আরও খাটুক, মানে আশা করি অনেক আরও ভালো ইসে করুক, রেজাল্ট করুক, এটাই আর কি। বিদ্যালয় থেকে এবার কতজন পরীক্ষা দিয়েছিল? পরীক্ষা দিয়েছে আমাদের মাধ্যমিক 2024-এ 129 জন। আচ্ছা, কতজন পাস করেছে? পাস করেছে 126 জন। বলছিলাম স্যার, অন্যান্য বছরের তুলনায় এবার কি যে রেজাল্ট ভালো? রেজাল্ট আমাদের মানে হাইয়েস্ট নাম্বারটা কম আছে, কিন্তু ওভারঅল রেজাল্ট ভালো রেজাল্ট। তো এই রেজাল্টে আমরা খুশি না, মানে আরও ভালো হলে ভালো। আমাদের আশা ছিল আর কি, ছেলে মেয়েদের ইচ্ছা ছিল যে অন্তত 600-র উপর নাম্বার পাবে, কিন্তু পায়নি একজনও। 564 হাইয়েস্ট। কতজন ফার্স্ট ডিভিশন নিয়ে পাস করেছে? বলছিলাম এতে কি যা রেজাল্ট দেখা যাচ্ছে তাদের মেয়েরাই কি বেশি পেয়েছে না ছেলের দিক থেকে বেশি পাওয়া হয়েছে? মানে কাদের রেজাল্ট ভালো? মেয়েদের না? বেশি মেয়েদের চাই তো। বলছিলাম স্যার, এই যে স্টুডেন্টরা যারা মাধ্যমিক পাস করলো তারা আগামী দিন কি এই বিদ্যালয়ে ভর্তি হবে না? আমাদের এখানে এবার থেকে 2024 সাল থেকে আমাদের সায়েন্স সেকশন খুলেছি আমরা। আচ্ছা, আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা আর্টসেই পড়ে। আচ্ছা, তবে মানে এবার এই সেশন থেকে কি বিজ্ঞান বিভাগ চালু হবে? এবারই চালু হবে, এবং তপেন্দু আমার সাথে একটু কথা হলো, আমাদের এখানেই ভর্তি হবে, মানে বিজ্ঞান বিভাগ নিয়ে এখানে পড়াশোনা করবে। আমরা আশা করবো যে পার্শ্ববর্তী স্কুলের ভালো ছেলেমেয়েরাও আমাদের এখানে সায়েন্স পড়তে আসুক। বলছেন কতটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে স্যার, পরিকাঠামো কতটা রয়েছে? পরিকাঠামো আমাদের টিচার এবং ঘর আমাদের যা আছে আপাতত শুরু করবো আমরা, তারপরে ইমিডিয়েট আমরা বিল্ডিং গ্র্যান্ট আমরা পাবো। এর মধ্যেই আমরা নতুন করে সায়েন্সের সেকশন আলাদা করে দিব। আপাতত আমাদের যা ঘর আছে তো হয়ে যাবে। স্যার এবং সায়েন্স এবং তার যে ল্যাবরেটরি সেটা আমরা বানিয়ে দেবো। স্যার পরিচয়টা একটু দেবেন। জিতেন্দ্রনাথ সরকার, অনেক ধন্যবাদ। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ
বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর।